সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে দুপুরবেলা ঝটপট ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাম্বুরা নিয়েছি, জাম্বুরাটাকে এখন ছুটে নিচ্ছি। এই জাম্বুরার ভর্তাটা এইভাবে তৈরি করলে অনেক বেশি মজার হয়। যারা নতুন রাঁধুনি তাদের তো পছন্দ। আমরা কিন্তু মাঝে মধ্যে এই জাম্বুরার ভর্তা তৈরি করে খেতে পারি। আর জাম্বুরার ভিতরে প্রচুর পরিমাণ পুষ্টি, ভিটামিন সি আছে, তাই আমরা কিন্তু দুপুরবেলা এরকম ভর্তা তৈরি করে খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারি, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার কিন্তু সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মরিচ নিচ্ছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর শুকনো মরিচটা একটু লাল করে ভাজবেন, ভালো বেশি করে পুড়বেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে শুকনো মরিচ থেকে। দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সাধারণ সামান্য একটু লবণ দিয়ে এখন আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু সরিষার তেল অ্যাড করতে পারেন অথবা ধনেপাতা দিতে পারেন। দিয়ে এখন একটু মেখে নিচ্ছি ভালোভাবে। আর আমি এখানে একটু চিনি অ্যাড করব। আপনারা চাইলে তেঁতুলও অ্যাড করতে পারেন। তেঁতুলটা দিলে টকটক লাগবে, খেতে অনেকটা মজা হবে। তো আজকে আমি সিম্পলভাবে তৈরি করে দেখালাম। চিনিটা দিয়ে একটু মেখে নিচ্ছি ভালোভাবে। আর বেশি কচলাতে যাবে না, তাহলে বেশি তিতা লাগবে। আর এই জাম্বুরার ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এটা ট্রাই করে নিতে পারেন। খেতে অনেক বেশি ভালো লেগেছিল। যখন দুপুরবেলা এই ভর্তাটা খাচ্ছি, মন প্রাণ সব কিছুই জুড়ে গিয়েছিল, এতটাই মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।